TP4056 সার্কিটটি মূলত একটি লিথিয়াম ব্যাটারির জন্য ডিজাইন করা, সাহায্যে সর্বোচ্চ 1 এম্পিয়ারের মতো আউটপুট নিতে পারবেন। তবে এর সবথেকে বড় সমস্যা হচ্ছে আপনারা অনেকেই অভিযোগ করেছেন যে TP4056 হচ্ছে অনেক বেশি গরম হয়ে যায় এবং গরম হতে হতে এরকম একটা পর্যায়ে হয়ে যায় যে মনে হয় যে এই সার্কিটটা পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, এরকম একটা পর্যায়ে চলে আসে। এবং এর পাশাপাশি এর সাথে যে কানেক্টেড ব্যাটারি সেগুলো অনেক বেশি হিট হয় এবং একটা ব্যাটারি ব্যবহার করা গেলেও আমরা অনেক ক্ষেত্রে 2টা বা 3টা ব্যাটারি ব্যবহার করেছি, তবে সেই ক্ষেত্রে হিটের পরিমাণ আরো বেশি বেড়ে গেছে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যে সার্কিটটি ব্যবহার করেন না কেন ব্যাটারি চার্জিং এর জন্য, সেটা মোটামুটি হিট হবে। সো এটা একেবারে বাধ্যতামূলক, হিট হতেই হবে এবং যখন কিনা চার্জ হবে তখন ব্যাটারিও মোটামুটি গরম হবে। তো এই যে গরম হওয়ার প্রক্রিয়াটা, সেটা যদি স্বাভাবিক থাকে তাহলে ঠিক আছে, কিন্তু অতিরিক্ত গরম হলে অবশ্যই সেটা চিন্তার বিষয়। তবে আমরা এই সার্কিটে হচ্ছে এটার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান হিসেবে আমরা এই সার্কিটটা ব্যবহার করব। সো এটাও দেখতে পাচ্ছেন, দেখতে অনেকটা TP4056 সার্কিটের মতোই, কিন্তু এটার বিশেষ অনেকগুলো দিক আছে। এটার মূলত প্রথম যে দিকটা সেটা হচ্ছে 3 এম্পিয়ারের মতো আউটপুট দিতে পারে। আমরা এটার একটু স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো, এরপর আমরা প্র্যাকটিক্যালি এর উপর বেশ কিছু এক্সপেরিমেন্ট করব, যেগুলো থেকে আপনি আরো এনশিওর হতে পারবেন যে আসলে এই সার্কিটটা TP4056 সার্কিট থেকে বেটার কিনা। এবং এই সার্কিটটার বাইলিং আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটার দাম 100 থেকে 130 টাকা দামের মধ্যে ভেরি করে, তো আপনারা চাইলে সেখান থেকে কিনে নিতে পারবেন। এটার মডেল নাম্বার হচ্ছে AILAVI0503 ভার্সন 1 অর্থাৎ V1 এবং এর মধ্যে যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে IP2312। এর সাহায্যে সর্বোচ্চ 3 এম্পিয়ার পর্যন্ত আপনারা আউটপুট পাবেন। এর আরেকটা নাম হচ্ছে টার্নারি লিথিয়াম ব্যাটারি চার্জারও একে বলা হয়। ডিজাইন করা হয়েছে 18650 লিথিয়াম ব্যাটারি বা এই জাতীয় লিথিয়াম ব্যাটারির জন্য। 3.2 ভোল্টের কোনো ব্যাটারি একে সাপোর্ট করবে না বা এটা দিয়ে ব্যবহার করা যাবে না। লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করতে চাবেন যেগুলো 3.2 ভোল্টের, সেগুলো এটা সাপোর্ট করবে না, সো এটার সাহায্যে ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে ব্যাটারি ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর আমাদের এই সার্কিটটাকে আপনারা 2টা মোডে সেট করতে পারবেন আউটপুট ভোল্টেজ সর্বোচ্চ সেট করার জন্য। আমরা এর সাহায্যে হচ্ছে 4.2 ভোল্ট হচ্ছে ম্যাক্সিমাম ব্যাটারিকে ফুল চার্জ করতে পারবো, অথবা 4.35 হচ্ছে আমরা ফুল চার্জ করতে পারবো। সো নর্মালি আমরা পুরাতন ব্যাটারি প্যাক থেকে যে ব্যাটারিগুলো পাই, নর্মালি সেগুলো 4.2 ভোল্টই হচ্ছে ম্যাক্সিমাম চার্জ হয়ে থাকে। আমি রিকমেন্ড করবো না 4.35 সেট করার। কিছু ব্যাটারি আছে যেগুলো 4.35 হচ্ছে ফুল চার্জ হয়, সেক্ষেত্রে আপনার একটার মধ্যে একটা শর্ট করার ব্যবস্থা রয়েছে। যদি আপনারা একটু খেয়াল করে দেখেন, আপনারা যদি এখানটা একটু খেয়াল করে দেখেন, এখানে ভি সেট নামে একটা অপশন আছে, এইখানে 2টা পিন রয়েছে। এই 2টাকে যদি আপনি সোল্ডার করে শর্ট করে দেন তাহলে আউটপুট ভোল্টেজ ম্যাক্সিমাম 4.35 ভোল্ট পর্যন্ত যাবে। আর বাই ডিফল্ট যে অবস্থায় থাকে সেটা হচ্ছে আপনার 4.2 ভোল্টে সেট করা থাকে। যখন আপনি আবার 4.2 ভোল্ট ব্যবহার করতে যাবেন, এই 2টা পথকে আবার শর্ট থেকে ওপেন করে দিতে হবে, তাহলে আপনি এটাকে 4.2 ভোল্টে আউটপুট নিতে পারবেন। সো আমি এটা বাই ডিফল্ট যে অবস্থায় আছে সেই অবস্থায় ব্যবহার করব। এবং এটার মধ্যে আরেকটা ফিচার আছে, এটা মূলত আউটপুট 3 এম্পিয়ার দেয়। আপনি চাইলে এটাকে 2 এম্পিয়ার বা 1 এম্পিয়ারে সেট করে নিতে পারবেন। সেক্ষেত্রে রেজিস্টরের কিছু ব্যাপার আছে, এই ভিডিওতে আমি আর জটিল করছি না। বাই ডিফল্ট এটা যে অবস্থায় আছে আমরা সেই অবস্থায় এটাকে ব্যবহার করব এবং এটার উপর বেশ কিছু এক্সপেরিমেন্ট আমরা চালাবো এখন। যদিও আমরা এটার আউটপুট থেকে আসলে আউটপুটটা নিয়ে চেক করতে পারবো না, সো আমার কাছে ইউএসবি টেস্টার আছে, যেটা দিয়ে আমরা এটার ইনপুটটা চেক করব। যদি বেশি ইনপুট নেয় তাহলে তো বেশি আউটপুট দিবে, যদি কম ইনপুট নেয় তাহলে আউটপুটটা কিন্তু আমরা কম পাবো। এবং এটার আরেকটি স্পেসিফিকেশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। অনেকে হয়তো বা চেক করবেন সাথে সাথে আসলে এটা 3 এম্পিয়ার আউটপুট দিচ্ছে কিনা, তো দেখলেন যে 3 এম্পিয়ার আউটপুট দিচ্ছে না, তখন হয়তো আমাকেই বলবেন যে ভাইয়া আপনি যে বললেন এই সার্কিট 3 এম্পিয়ার কাজ করে না। তো এই সার্কিটটা আপনি যখন ব্যবহার করবেন তখন হচ্ছে ব্যাটারির চার্জিং ভোল্টেজ যদি 3 ভোল্টের নিচে থাকে তাহলে 100 মিলি এম্পিয়ার রেটে হচ্ছে ব্যাটারিটাকে চার্জ করবে 3 ভোল্ট পর্যন্ত। যখন এটা 3 ভোল্টে উঠে যাবে এবং 4 ভোল্টের নিচ পর্যন্ত আমাদের এই সার্কিটটা তখন ম্যাক্সিমাম 3 এম্পিয়ার পর্যন্ত চার্জ দিবে, যদি আপনার ব্যাটারির সেই ক্যাপাবিলিটি থাকে। আর যদি না থাকে সেক্ষেত্রে কম এম্পিয়ার রেটে চার্জ হবে, ধরেন তাও 1, 2 বা 1.5 এম্পিয়ার এরকম একটা এম্পিয়ার রেটে কিন্তু চার্জ হতে থাকবে। এবং যখন ব্যাটারির ভোল্টেজ 4.2 ভোল্টের কাছাকাছি চলে আসবে তখন কিন্তু 300 মিলি এম্পিয়ার রেটে চার্জ হবে। তো বুঝতেই পারছেন এটা চার্জিং প্রসেসটা এরকম ভাবে সেট করা হয়েছে যার ফলে কিন্তু আপনার ব্যাটারি অতিরিক্ত গরম হওয়ার থেকে অনেকটাই সেফটি থাকবে। একটা ব্যাটারির হোল্ডার যেটা আছে এটার সাথে হচ্ছে আমাদের এই সার্কিটটাকে কানেকশন করব। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মেনশন করা আছে B- এবং B+। B- এর সাথে হচ্ছে কালো তার এবং B+ এর সাথে লাল তারটাকে আমরা কানেকশন করে নিচ্ছি। তবে আপনাদেরকে রিকমেন্ডেশন করব অবশ্যই আপনারা এই ক্ষেত্রে সোল্ডার করে নেবেন যদি একটা ব্যাটারির ক্ষেত্রে ব্যবহার করতে চান। আমরা আমাদের মিটারটাকে 20 ভোল্টের সেট আপ করে নিচ্ছি। এখান থেকে আমরা একটু দেখে নিব যে আসলে আমরা প্রথমে হচ্ছে একেবারে কম ভোল্টের কোন ব্যাটারিটা আছে সেটাকে আমরা দেখব। তো এটাও মোটামুটি 3 ভোল্টের নিচে আছে, আমরা এটাকেও চেক করতে পারি। অলমোস্ট এই ব্যাটারিগুলো 3 ভোল্টের নিচে, অর্থাৎ 1 ভোল্টেরও নিচে আছে। তো এটা একেবারেই ভোল্টেজ নাই। থিঙ্ক একটা ব্যাটারি ফুল চার্জ থাকার কথা, এটা 2 ভোল্টের কাছাকাছি। এটা হচ্ছে 3 ভোল্টের উপরে, এটাকে আমরা ডান পাশে রাখছি। এটা অলমোস্ট 4 ভোল্ট। আমরা এটাকে চেক করব। প্রথমে আমরা যে ব্যাটারিটা নিব সেটা অবশ্যই 3 ভোল্টের নিচে হবে, সো 1.41 ভোল্ট
অর্থাৎ আমরা একটা জাস্ট 2 ভোল্টের নিচে 3 ভোল্টের নিচে থাকা মানে কি 100 মিলি এম্পিয়ার রেটে হচ্ছে আমাদের এই ব্যাটারিটা চার্জ হবে। সো আমরা এটাই চেক করব। সো আপনারা দেখতে পাচ্ছেন 177 মিলি এম্পিয়ার বা 172 মিলি এম্পিয়ার এরকম একটা রেটে কিন্তু চার্জ হচ্ছে। তো চার্জ হতে হতে এটার যে এম্পিয়ার রেটটা সেটা কিন্তু ধীরে ধীরে বাড়বে এবং কিছুটা ভেরি মান অলওয়েজ পাবেন, ফিক্সড কোনো মান না, যেহেতু একের পরে। সো 0.1 মানে 100 মিলি এম্পিয়ার কিন্তু এক্ষেত্রে ধরা হয়। আর হচ্ছে 5.028 ভোল্ট অর্থাৎ 5 ভোল্ট আমরা এখানে ধরতে পারি যে আমাদের 5 ভোল্টে আমাদের আউটপুটটা নিচ্ছে। সো এখন আমরা 3 ভোল্টের উপরে একটা ব্যাটারি ব্যবহার করে দেখবো যে আসলে এটার যে চার্জিং এম্পিয়ার সেটা বাড়ে কিনা। ওকে, এটার মধ্যে 3.38 হচ্ছে ভোল্টেজ আছে। সো আমরা এটাকে চেক করে দেখব। আরেকটা বিষয়, এটার সাথে যে লাল বাতিটা আছে এটা কিন্তু 4.2 ভোল্ট হলে নীল কালার হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে আপনার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজও কিন্তু কিছুটা বেড়ে গেছে 5.149 ভোল্ট এবং 1.223 এম্পিয়ার রেটে কিন্তু আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে। তো এটা কিন্তু বেশ ভালো একটা এম্পিয়ার রেট, যেটা কিন্তু আমরা TP4056 থেকে কখনোই পেতাম না, কারণ ওইটার মধ্যে হচ্ছে সর্বোচ্চ 1 এম্পিয়ার হচ্ছে নিত। সো এটা কিন্তু অলরেডি 1 এম্পিয়ার উপরে চলে গেছে। যেহেতু আমাদের ব্যাটারিটা হচ্ছে 2200 mAh এর, সো এটা কিন্তু এর থেকে বেশি এম্পিয়ার রেটে আসলে চার্জ হলে অনেক বেশি হিট হবে। তো যাই হোক, আমরা এটাও একটু চেক করে দেখি যে আসলে এখন যে এম্পিয়ার রেটটা হচ্ছে সেই এম্পিয়ার রেটে আমাদের এই সার্কিটটা কতটুকু হিট হচ্ছে। আমাদের প্রথমেই চেক করা উচিত ছিল যে নর্মালি সার্কিটটা কিরকম হিট হয়। সো দেখতে পাচ্ছেন 30.7 ডিগ্রি সেলসিয়াস আছে আমাদের বর্তমানে, এবং আমরা যদি আমাদের রুম টেম্পারেচারটা একটু দেখি তাহলে 29.9 অর্থাৎ আমাদের রুম টেম্পারেচার থেকে কিছুটা বেশি, এবং আমি হাত দিয়ে ধরছি ওই রকম কোনো তাপ পাচ্ছি না, হালকা হালকা একটু তাপ এখানে হচ্ছে। তো আমরা আরো বেশ কিছু সময় রাখি, দেন হচ্ছে আমরা চেক করি যে আসলে এটার হিটটা কতটুকু হচ্ছে। সো 33.6 ডিগ্রি পর্যন্ত উঠেছে এটার যে টেম্পারেচার, দেন 34, আবার 33.5, অর্থাৎ এটা সর্বোচ্চ 34 বা 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠছে একটা ব্যাটারিকে চার্জ দেওয়ার ফলে। এখন আমরা একাধিক ব্যাটারিকে চার্জ দিয়ে দেখবো যে এটার যে টেম্পারেচারটা সেটা আরো বাড়ে কিনা। আমি কিন্তু এই সার্কিটের সাথে 4টা ব্যাটারির একটা হোল্ডার কানেকশন করেছি। সো এখানে হচ্ছে পজিটিভের জন্য একটা লাল তারকে আমরা কানেকশন করেছি, নেগেটিভের সাথে একটা কালো তারকে, এবং এই ব্যাটারি হোল্ডারগুলো হচ্ছে আপনার একটার সাথে আরেকটা কোনো কানেকশন থাকে না, আমি জাস্ট শর্ট করে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন খুবই সিম্পল কানেকশন, আহামরি কোনো কিছু না, এটা যে কেউ আপনারা করতে পারবেন। একটা ব্যাটারি কানেকশন করলাম, দেন আরেকটা 2টা ব্যাটারিকে আমরা কানেকশন করছি, এবং এদের ভোল্টেজ আমরা প্যারালালি আসলে চেক করলে বোঝা যাবে না, কারণ ইকুইভ্যালেন্ট একটা ভোল্টেজ দেখাবে। তারপর আমরা চেক করছি 1.52 ভোল্ট এবং 1.52 ভোল্ট, অর্থাৎ 2টা ব্যাটারি মিলে 1.52 ভোল্ট আছে। কেননা প্যারালালের ক্ষেত্রে হচ্ছে ভোল্টেজ যেটা থাকে এই দুইটা হচ্ছে 2টা ব্যাটারির জন্য এদের ভোল্টেজ 2টা হচ্ছে যোগ হয়ে দেন হচ্ছে ভাগ হবে, অর্থাৎ একটার ভোল্টেজ 2 ভোল্টের উপর একটা কম আছে। সো যেহেতু এগুলো 3 ভোল্টের নিচে, এই কারণে কিন্তু আমাদের 129 মিলি এম্পিয়ার রেটে হচ্ছে চার্জ হচ্ছে। যখন কিনা এদের ভোল্টেজ বাড়বে তখন হচ্ছে এটার যে আমাদের ভোল্টেজটা সেটাও বাড়বে। পাশাপাশি আমরা প্রথম অবস্থায় আমাদের এটার যে টেম্পারেচার আমি হাত দিয়ে ধরে দেখলাম একদম ঠান্ডা অবস্থায় আছে। আমার রুমের টেম্পারেচার এমনি বেশি, এটা কিন্তু 30.5 ডিগ্রি সেলসিয়াসে আছে। সো 31.6 ডিগ্রি সেলসিয়াসে আছে আমাদের বর্তমান অবস্থা। কিছুটা হিট হচ্ছে, আমি হাত দিয়ে ধরে দেখলাম, পূর্বে কিন্তু আমাদের হিট ছিল না, এখন কিছুটা হালকা তাপ হচ্ছে। আসলে এই তাপগুলো ধরা যাবে না, কেননা ব্যাটারি চার্জ হতে গেলে এতটুকু হিট হবেই। তো আমরা এক কাজ করি, আর সময় নষ্ট না করে আরো 2টা ব্যাটারিকে আমরা এখানে সেট করে ফেলি। সো যদিও এখানে একটা ব্যাটারি 4 ভোল্টের কাছাকাছি আর একটা ব্যাটারি 2 ভোল্টের কাছাকাছি, তারপর আমরা এদেরকে সেট করে দেখি যে আসলে কি হয়। আমি এর আগেও 4টা ব্যাটারিকে এইভাবে একইভাবে কানেকশন করে ফুল চার্জ করতে পেরেছিলাম, আপনারাও পারবেন। সো আই থিঙ্ক 4টা ব্যাটারি একত্রে চার্জ হবে। সো দেখতে পাচ্ছেন এম্পিয়ার রেট কিন্তু বাড়ছে কিছুটা। এখন আমি হচ্ছে অপেক্ষা করব যে এটা অলমোস্ট 3 ভোল্টের কাছাকাছি যখন আসবে তখন আমরা দেখব যে সর্বোচ্চ কত এম্পিয়ার পর্যন্ত আউটপুট দিতে পারে। সো ভাই আসলে খুব দ্রুত চার্জ হয়, কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন TP4056 যেমন অনেক বেশি সময় নিত, অত বেশি সময়ও নিচ্ছে না। তো অলরেডি 1300 মিলি এম্পিয়ার অর্থাৎ 1.3 এম্পিয়ার রেটে কিন্তু আমাদের চার্জ হচ্ছে, এবং আশা করছি এই এম্পিয়ার রেটটা আরেকটু বাড়বে বা এটা হয়তো বা 2 এম্পিয়ারের মতো হবে। তো এটার একটা বিষয় আছে, আমাদের ব্যাটারিগুলোর ধারণ ক্ষমতা, অর্থাৎ সেটাও কিন্তু ওই পরিমাণ যে এম্পিয়ার নেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে। তো 1.37 কিন্তু একেবারে খারাপ না, বেশ ভালো, এবং আই থিঙ্ক এটা আরো বেশি হবে। এবং এখন যে ওয়াটটা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু আমি একটু কাছ থেকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট কিন্তু 7.14 ওয়াট রেটে হচ্ছে আমাদের চার্জ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এম্পিয়ার বাড়ছে 1.44 এম্পিয়ার, 1.45 এম্পিয়ার, এভাবে এর এম্পিয়ার রেটটা বাড়বে, এবং ওয়াট হচ্ছে 7.56 ওয়াট রেটে কিন্তু আমাদের ব্যাটারিগুলো চার্জ হচ্ছে। আমরা বলতে পারি আমাদের 18650 লিথিয়াম ব্যাটারির জন্য বেশ ভালো ফাস্ট চার্জিং হচ্ছে। সো 4টা ব্যাটারির জন্য কিন্তু এটা যথেষ্ট। সো এটা হয়তো আরেকটু বাড়বে। সো সর্বোচ্চ আমরা পাচ্ছি 1.491 এম্পিয়ার। সো আমরা এই ক্ষেত্রে অলমোস্ট পেয়েছি,
অর্থাৎ 496 উঠেছে, অর্থাৎ 1.5 আমরা ধরতে পারি এক্ষেত্রে, এবং 7.8 ওয়াট রেটে হচ্ছে আমাদের এই ব্যাটারিগুলো চার্জ হচ্ছে এবং 1.5 উঠেছে, অর্থাৎ ধীরে ধীরে বাড়ছে, যার ফলে আমাদের এই সার্কিটটা খুব বেশি হিট হচ্ছে না। তারপর আমরা এর যে হিটটা একটু টেস্ট করি। আমি হাত দিয়ে যেটা সেন্স করতে পারছি খুবই কম টেম্পারেচার। আসলে ওই আহামরি TP4056 যেরকম হাত দেওয়া যেত না এখানে, আমি কিন্তু এখানে দেখেন অনায়াসে হাত দিয়ে রাখতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। এবং 1.566 এম্পিয়ার, এর রেটটা আরেকটু বাড়বে, আই থিঙ্ক 2 এম্পিয়ার পর্যন্ত এটা উঠতে পারে। সো তারপর আমরা এটা একটু চেক করি আমাদের টেম্পারেচারটা কত আছে। 36.3 কিন্তু আমরা পাচ্ছি এই ক্ষেত্রে টেম্পারেচার। সো টেম্পারেচার কিছুটা ভেরি করছে, সো 36.3 বা 4 এরকম হচ্ছে, সবসময় ভেরি করে যাচ্ছে এবং এর এম্পিয়ার রেট ধীরে ধীরে বাড়ছে। সো আমরা বলতে পারি যে এটা দিয়ে আমরা চাইলে একসাথে 4টা ব্যাটারিকেও চার্জ করতে পারবো। তো একটা বিষয় খেয়াল রাখবেন, চেষ্টা করবেন প্রত্যেকটা ব্যাটারির ভোল্টেজ লেভেল সমান করে দেন চার্জে সেট করা, যদি ভালো হয় আর কি। ধরেন প্রত্যেকটা ব্যাটারি 0 ভোল্টে আছে, তারপরে যদি সেট করেন, এতে করে প্রত্যেকটা ব্যাটারি ইকুইভ্যালেন্ট ভাবে চার্জিং হবে। আদারওয়াইজ একটা ব্যাটারি দেখা গেছে চার্জ পূর্বে থেকেই ছিল, সেটাও কিন্তু আপনার চার্জ হতে শুরু করবে। সো এই ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। সো এখন ওয়াট কিছুটা মনে হয় বেড়েছে, 1.539 এবং 7.8 ওয়াট রেট হচ্ছে এখন আমাদের আউটপুট দিচ্ছে। সো দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আপনারা, কমছে বাড়ছে এরকম করছে। তো সবসময় ব্যাটারি যখন চার্জিং হয় ভোল্টেজ ভেরি করবে, এটাই ন্যাচারাল বিষয়। এবং ব্যাটারি হিট হচ্ছে, হ্যাঁ ব্যাটারি হিট হচ্ছে। যদি ব্যাটারির দিকে একটু দেখি 36.7, 37.5 বা 4 এরকম, এক একটা ব্যাটারির দিকে এক এক রকম। 36.9 এদিকে হিট কম হচ্ছে, কারণ এই ব্যাটারিটা ফুল চার্জের দিকে ছিল 35.9, এবং যে ব্যাটারিগুলো চার্জ কম ছিল সেগুলো কিন্তু মোটামুটি বেশ টেম্পারেচারে, যে 37.5 ডিগ্রি সেলসিয়াস। তো দেখতেই পাচ্ছেন, তো মোটামুটি এরকম একটা হিট কিন্তু আপনারা পাচ্ছেন। এটা ন্যাচারাল হিট, এটা আহামরি কোনো হিট না। TP4056 হলে আরো অনেক বেশি হিট হয়। তো আই থিঙ্ক এখন 1.5 এম্পিয়ার রেটে চার্জ হচ্ছে এবং আমাদের ভোল্টেজ অলমোস্ট 4 ভোল্টের কাছাকাছি মেবি চলে আসছে। আমি একটু চেক করে দেখি। তো 3.58, সো এটা হয়তো আরেকটু বাড়তেও পারে। তো এটা লম্বা প্রসেস, সো আপনারা বুঝতেই পারছেন যে আসলে এটা চার্জিং প্রসেসটা কি। যদিও এখানে 3 এম্পিয়ার ক্লেম করছে এবং আমার যে চার্জারটা এটা 15 ওয়াটের চার্জার, অর্থাৎ ম্যাক্সিমাম 3 এম্পিয়ার দিতে পারবে 5 ভোল্টে। তো যদিও বলে থাকে, কিন্তু আমরা কখনো 3 এম্পিয়ার সরাসরি দেখতে পাই না। এক্ষেত্রে এরকমও হতে পারে যে আমাদের চার্জিং অ্যাডাপ্টার ওই পরিমাণ পর্যাপ্ত চার্জ দিচ্ছে না, আর না হয়তো আমাদের ব্যাটারি ওই পরিমাণ এম্পিয়ার সে নিচ্ছে না। সো এই দুইটা কারণ হতে পারে, যার ফলে আমরা 1.58 এখন পাচ্ছি। তো কিছুটা বাড়ছে, ধীরে ধীরে বাড়বে, 4 ভোল্ট পর্যন্ত বাড়বে। যখন 4 ভোল্টের উপরে চলে যাবে তখন এই এম্পিয়ারটা আবার 300 মিলি এম্পিয়ার বা 400 মিলি এম্পিয়ার রেটে কিন্তু আমাদের ব্যাটারিটা চার্জ হতে থাকবে। তো যার ফলে আমাদের ব্যাটারিগুলো ওভারহিট বা আমাদের এই সার্কিটটা ওভারহিট হওয়া থেকে প্রোটেক্টেড হবে। এই ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। এক্সপেরিমেন্টাল ভিডিওগুলো ডিটেলস দেখাতে গেলে একটু ভিডিও বড় হবেই, এটাই স্বাভাবিক। তো আপনারা যে মনোযোগ সহকারে দেখেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আর বড় করছি না, যেহেতু এই প্রসেসগুলো আপনারা অলরেডি আমার ভিডিও দেখে এখন বুঝতে পারছেন যে এই সার্কিটটা আসলে 4টা-5টা ব্যাটারির জন্য ব্যবহার আপনারা করতে পারবেন। যতটুকু হিট হবে সেটা সহনযোগ্য হিট, এবং এটা আসলে কোনো অসুবিধা হবে না। আপনারা 4টা-5টা ব্যাটারির জন্য এই সার্কিটটা চার্জিং এর জন্য ব্যবহার করতে পারেন। আই থিঙ্ক এটা বেশ ভালো একটা সার্কিট। অবশ্যই TP4056 এর রিপ্লেসমেন্ট হিসেবে আপনারা এই সার্কিটটাকে ব্যবহার করতে পারবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 1.59 কিন্তু এখানে এম্পিয়ার চলে আসছে। সো অর্থাৎ এটা বাড়তে থাকবে। আমি ধরেই নিচ্ছি এটা ম্যাক্সিমাম 2 এম্পিয়ার বা 2 এম্পিয়ারের উপরে যাবে, কিন্তু 3 এম্পিয়ারের নিচে থাকবে। সো ম্যাক্সিমাম যেহেতু বলা হয়, তখন ম্যাক্সিমামটা ধরেন 3 এম্পিয়ার, মানে 3 এম্পিয়ারে পাওয়া যাবে না, সেটা 3 এম্পিয়ারের কিছুটা নিচে থাকবে। কিছু ক্ষেত্রে, স্পেশাল ক্ষেত্রে আপনি 3 এম্পিয়ার পর্যন্ত এই সার্কিট থেকে আশা করতেই পারেন। তো গাইস, আমরা এই ভিডিওটি এই পর্যন্তই রাখছি। আশা করি এই এক্সপেরিমেন্ট থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, নতুন কিছু শিখতে পেরেছেন। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।